টক দই ভালো না ঘোল ভালো, বা যেটাকে অনেকেই বলেন ছাঁচ ভালো? তো অবশ্যই আমি বলবো যে টক দইটা কোন দুধের বানানো হচ্ছে সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনারা ফুল ফ্যাট মিল্ক দিয়ে যদি টক দই খান, তাহলে সেটাতে প্রোটিন তো থাকছেই, তো তার সাথে সাথে অনেকটা ফ্যাটও থাকছে, যেটা খুব একটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। আবার এই টোন্ড মিল্ক বা স্কিম মিল্কে যদি টক দই বানান, সেটা তবুও খাওয়া যায়, কিন্তু তার সাথে আবার অনেকটা চিনি মিশিয়ে বা নুন মিশিয়ে খেলে কিন্তু ওয়েট গেইন করে দিতে পারে। আর এই নুন বেশি খেলে কিন্তু শরীরে ইনফ্লামেশন করতে পারে। এবার চলে আসি ছাঁচ বা বাটার মিল্ক বা ঘোল। এটা কিন্তু অনেকটাই লো ফ্যাট, আর এর মধ্যে অবশ্যই আমরা একটুখানি জিরা মিশিয়ে নিচ্ছি, তার জন্য কিন্তু ডাইজেশনেও অনেকটা হেল্প করছে আর শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করছে। তো টক দই বাটার মিল্ক দুটোই ভালো, কিন্তু দুটোর মধ্যে যদি কম্প্যারিজন করতে হয়, তাহলে বলবো যে বাটার মিল্কটাই গ্রীষ্মকালে একটু বেশি খান। তবে আবারও বলছি, চিনি বা নুন বাদে, কারণ এইগুলো কিন্তু ওয়েট গেইন করে দিতে পারে, স্বাস্থ্যের জন্য অতটা ভালো নয়। আর বেশি নুন খেলে ইনফ্লামেশন করতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।